রাধে রাধে। বাংলা কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন এই মহারাজটি কি বলছেন। আগে হত্যা আছে, সেখানে হিংসা আছে। ওরা যতই ধর্ম যাজন করুক না কেন, ওই ধর্মটা কখনো ভগবানের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে না। আচ্ছা, যদি কারোর প্রতি কারোর প্রেম থাকে, তাহলে সে কোনোদিন কাউকে হত্যা করবে? যদি কারোর প্রতি কারোর প্রেম থাকে, তাহলে সে কোনোদিন হত্যা করবে? এটি হচ্ছে প্রকৃত শাস্ত্রীয় কথা। দেখুন, ইনি হচ্ছে নবদ্বীপ ধামের দেবানন্দ গৌরীমঠের ইনি প্রধান আচার্য রয়েছে এখন। এই মহারাজের পাঠটি শ্রবণ করা আপনারা। আমরা জানি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। প্রথমত হচ্ছে আমাদেরকে জীবে প্রেম করতে হবে। আর এখন আমরা কলিগত মানুষ, তো মানুষ হচ্ছে মানুষের শত্রু। আমরা জীবকে প্রেম করলাম না, গরু ছাগল ভেড়া সবাইকে আমরা আঘাত করলাম, কষ্ট দিলাম। প্রত্যেকটা জীবের মধ্যে কিন্তু ভগবান বিরাজমান, জীবন্ত নারায়ণ। তাই প্রত্যেকটা জীবকে আমাদেরকে প্রেম করতে হবে। প্রেম ছাড়া কিন্তু কিছুই হয় না। কারণ যারা ভক্ত বৈষ্ণব, ভগবানের দাস, ভগবানের ভক্ত, যারা ভগবানের ভক্ত, তারা কিন্তু কোনো জীবকে আঘাত দেয় না, কারোর মনে কষ্ট দেয় না। মনুষ্য দূরের কথা, কোনো 84 লক্ষ যে জনই ভ্রমণ করবো আমরা মনুষ্য জন্ম পেয়েছি, কিন্তু এই জগতে যত রকম প্রাণী রয়েছে প্রত্যেকটি জীবের মধ্যে কিন্তু ভগবান বিরাজমান। কাউকে কষ্ট দেওয়া উচিত না। কারণ আমরা মনে করি আমরা মানুষ, আমরা যা কিছু করতে পারি, কিন্তু না, এটা কিন্তু শাস্ত্র ব্যাখ্যা দেয়নি। তাই এই মহারাজের আপনারা ভাগবত আপনারা শ্রবণ করুন। শ্রবণ করলে হোক আর সনাতন হোক, যেই ধর্মের মানুষ হোক না কেন, কোনো জীবকে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া, এগুলো কোনো ঠিক নেই। দেখুন পাঠটা আপনারা শ্রবণ করুন, খুব বুঝবার রয়েছে। জীব হত্যা আছে, সেখানে হিংসা আছে। ওরা যতই ধর্ম যাজন করুক না কেন, ওই ধর্মটা কখনো ভগবানের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে না। আচ্ছা, যদি কারোর প্রতি কারোর প্রেম থাকে, তাহলে সে কোনোদিন কাউকে হত্যা করবে? যদি কারোর প্রতি কারোর প্রেম থাকে, তাহলে সে কোনোদিন হত্যা করবে? সে তো হত্যা করবে না। যদি কখনো কোনোদিন কিছু উচ্চবাচ্য কথা বলেও, তথাপি যে যাক ভালোবাসা, ছেলে মেয়ের প্রতি মা বাবার প্রেম, কি করে মা বাবা তাকে ছেলেকে হত্যা করতে যায়? ছেলে পেলে উল্টাপাল্টা করলেও একটু বকাঝকা করে পর্যন্ত। আর কি মহাপ্রভু সেই জন্য বলছে, জীবে দয়া কৃষ্ণ নাম। যারা কৃষ্ণ নাম করবে তাদের যেন জীবে দয়া আসে। আর জীবে যদি না দয়া আসে, তুমি প্রেম ধর্মে এখনো দীক্ষিত হতে পারো না। অর্থাৎ তোমাকে এই সমস্ত সাত্বিক ভোজন যিনি করেন, প্রসাদ ভোজী যিনি হন, তিনি প্রেম ধর্মের একমাত্র উপযোগী। যিনি প্রসাদ ভোজী নন, তিনি প্রেম ধর্মের উপযোগী নন। কাকে আমি হত্যা করব? এই সমস্ত জীব সবই ভগবানের সন্তান এবং কন্যা। আমরা মনে করেছি আমরা মানুষ বলে আমরাই একমাত্র ভগবানের সন্তান। আর বাদ বাকি যে সমস্ত আছে, গরু ছাগল ভেড়া, এরা কেউ আমার সন্তান না। এটা আমরা সাধারণত ভাবি যে আমরাই একমাত্র সন্তান। না, ভগবানের কাছে 84 প্রজাতির প্রাণী, 84 লক্ষ প্রজাতি, এক প্রকার প্রজাতির নয়। ভগবান বলছে 84 লক্ষ প্রাণী, এরা সবাই আমার সন্তান, সবাই আমার, এরা কন্যা। তুমি কাউকেই হত্যা করতে পারো না। এটাই হচ্ছে প্রেম ধর্ম। যিনি মহাপ্রভুর ভক্ত হবেন, তিনি এই প্রেম ধর্মে যিনি দীক্ষিত হবেন, তিনি কখনো জীব হিংসা করবেন না। এটাই হচ্ছে প্রেম ধর্ম। জীব হিংসা কখনো প্রেম ধর্মের মধ্যে পড়ে না। তাই মহাপ্রভু যে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে বিচারগুলো, এই বিচারগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। অনেকে খুব মহাপ্রভুর ভক্ত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জীব হিংসা করেন। মহাপ্রভুকে পূজা করেন, এখনো পর্যন্ত জীব হিংসা করেন। এ পূজা মহাপ্রভু স্বীকার করেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন।